Good morning, student. Hi, I am Bipul Bishwas, Sasra High School, Assistant Teacher, Kaliganj, Jhanaida. My dear, I hope you are well. I am also well. Everybody know that the COVID-19 is increasing rapidly. So, we are taking our online class again. Let's go. Our today's topic is sentence. My dear, do you know what is sentence? Listen to me carefully. ধন্যবাদ। Sorry. আমাদের আজকের ক্লাস সপ্তম শ্রেণীর ইংরেজি গ্রামার থেকে 10 সম্পর্কে সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো যে সেন্টেন্স হলো তোমরা জানো যে সেন্টেন্স বলতে আমরা সেটাই বুঝি কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন থেকে আমরা সেন্টেন্স বলি। সেন্টেন্স সাধারণত 5 প্রকার। তোমরা জানো যে সেন্টেন্স 5 প্রকার। প্রথম আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে আমরা সেই সেন্টেন্সকে বোঝাই যেটা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি দেয়, সেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। যে সেন্টেন্স কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি দেয় সেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। অ্যাসার্টিভ সেন্টেন্স সেখানে কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রশ্নবোধক কোনো কিছুই থাকবে না, শুধু বর্ণনাই থাকবে। সেটা হতে পারে হাবোধক বা নাবোধক। যেমন হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র, তার একজন ছাত্র সম্পর্কে কিছু বলা হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স সেটাই যেটা আমরা কোনো কিছু বর্ণনা দেব। এর পরবর্তীতে নাম্বার 2 নম্বর সেন্টেন্স হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটাই যেটা যেই সেন্টেন্সের মাধ্যমে কোনো কিছুর প্রশ্ন করা হয়, জানতে চাওয়া হয়, সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয় বা জানতে চাওয়া হয় সেই সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো
ইন্টারেক্টিভ সেন্টেন্স হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। আমরা জানতে চাইলাম তোমার নামটা কি, তাহলে আমরা বুঝতে পারলাম যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয় সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে ধরে নেব। মাই ডিয়ার, এর পরবর্তী সেন্টেন্স আমরা আসবে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ বোঝায় সেই সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। যেমন ওপেন your book। দেখো এখানে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এর সংজ্ঞা আমরা বলেছি যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। এই সেন্টেন্সটা সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়। যেমন ওপেন ইউর বুক। মাই ডিয়ার, তোমরা যত সুন্দরভাবে দেখবে ক্লাসটা তত সুন্দর তোমরা বুঝতে পারবে। এর পরবর্তীতে আমাদের আছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স বলতে সেই সেন্টেন্সকে বোঝায় যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, সেটাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলবো। যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা করা হয় সেটাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলবো। যেমন যেমন মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের একটি উদাহরণ। এর পরবর্তী সেন্টেন্স আসছে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক সেন্টেন্স। যেই সেন্টেন্স দ্বারা হঠাৎ আনন্দ, দুঃখ প্রকাশ করে সেটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে পারি। যে সেন্টেন্স হঠাৎ আনন্দ বা দুঃখ প্রকাশ করে সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে পারি। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এখানে লক্ষ্য করো এক্সক্লেমেটরি সেন্টেন্স, হোয়াট এ বিউটিফুল বার্ড ইজ। পাখিটা কত সুন্দর, এটা আমাদের মনের আনন্দ উপভোগ করছি, এর জন্য এই ধরনের সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। তাহলে মাই ডিয়ার, আমরা বুঝতে পারলাম যে সেন্টেন্স সাধারণত কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে তখন তাকে সেন্টেন্স বলবে। সেন্টেন্স সাধারণত 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। আমি প্রত্যেকটা সেন্টেন্সের সংজ্ঞা সহ উদাহরণ দিয়েছি, আর একবার লক্ষ্য করো, তোমরা পুনরায়
বুঝতে পারবেন। অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি দেওয়া হয় সেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবে। যেমন হি ইজ এ স্টুডেন্ট, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এর উদাহরণ। এরপরে আছে 2 নম্বরে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে আমরা যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয় সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। যেমন হোয়াট ইজ ইয়োর নেম। এরপরে 3 নম্বরে আছে অপটেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সের মাধ্যমে আমরা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝাই। আমি এখানে একটি মাত্র উদাহরণ দিয়েছি, যেমন ওপেন ইউর বুক, তোমার বইটি খোলো। এরপরে আছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স যে সেন্টেন্সের মাধ্যমে আমাদের মনের ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, আমরা সেই সেন্টেন্সকে অপটেটিভ সেন্টেন্স বলবো। যেমন মে ইউ বি হ্যাপি, আমার মনের ইচ্ছাতে তুমি সুখী হও, আমি তোমাকে এটাই বলতে চাচ্ছি। এরপরে আছে 5 নম্বরে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই সেন্টেন্স হঠাৎ আনন্দ বা দুঃখ প্রকাশ করে। যেমন আমি একটি মাত্র উদাহরণ দিয়েছি, হোয়াট এ বিউটিফুল বার্ড ইজ, কি সুন্দর পাখিটি। হোয়াট এ বিউটিফুল বার্ড ইজ, কি সুন্দর পাখিটি, আমাদের মনে আনন্দ দিয়েছে। অতএব আমরা বুঝতে পারলাম সেন্টেন্স সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা হলো। মাই ডিয়ার, এখানে আমি আজকে আমাদের ক্লাস শেষ করছি। তার আগে যেহেতু বর্তমান বিশ্বে সহ আমাদের দেশেও করোনা ভাইরাস অত্যন্ত ঊর্ধ্বমুখী এর সংক্রমণ, তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। ঘরে বসে স্বাস্থ্যবিধি মেনে আমাদের চলাচল করতে হবে। আমরা যদি কোথাও বেরোই তাহলে অবশ্যই মাস্ক পরে বেরোবো এবং বাড়িতে এসে সকল পোশাক পরিষ্কার করে আবার নতুন করে আমরা ঘরে ঢুকবো। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, নিজে সুস্থ থাকবো, অপরকে সুস্থ থাকার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। আমাদের